আচ্ছা, আপনাদের একটা জিনিস মনে আছে? ছোটবেলায় আমরা যখন পরীক্ষা দিতাম, তো স্যারের কাছে যখন প্রাইভেট পড়তাম, স্যারকে বলতাম, "স্যার একটা সাজেশন দেন না।" সাজেশন দিলে সাজেশন অনুযায়ী প্রশ্নের উত্তরটা আসলে সুন্দর করে পরীক্ষা দিয়ে আসতে পারতাম। কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে। এখন ওই যে বিভিন্ন টক শোতে ওই ওই অ্যাঙ্কর যারা, যারা আরকি সঞ্চালক উপস্থাপনা করে, উনারা এত এলোমেলো কোয়েশ্চেন করতেছে, আমার খুব ইয়া লাগে। একটু শুনেন তো এটা কেমন কেমন লাগছে? আমার কাছে একটু মানে বিব্রত, মানে কোশ্চেনটা না কমন পড়ে নাই। জামাত ইসলামী যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে ক্ষমতায় আসে, তাহলে আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। চাঁদাবাজ কোনটাকে, মানে চাঁদা কোনটাকে বলছেন? চাঁদা আপনি বোঝেন না বাংলাদেশের না, একটু ব্যাখ্যা দেন। আমি বুঝতে, আপনি শুনতে, চাঁদা কোনটাকে বলছেন? আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে যারা এই যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করতেছে আর কি, তারা বিভিন্ন সময় তাদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে, বা কোনো একটা কাজ করতে গেলে চাঁদা দিতে করতে হচ্ছে। কি তা আমরা সুন্দর চাইবো চাঁদা! যে কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। গঠন করে চলবে কি দিয়ে? সংগঠন চলবে। সংগঠন কি আপনি কি মানে সংগঠন করবেন এই চাঁদার জন্য সংগঠন করবেন? তাই তো, পৃথিবীতে প্রত্যেকটা সংগঠন সাধারণ চলে, সংগঠন গুলো। পৃথিবীতে প্রত্যেকটা সংগঠন চলে ডোনেশন দিয়ে। আমি আবার বলতেছি, সেটা আপনি আমেরিকার রাজনৈতিক দল বলেন, ডেমোক্রেট বলেন, রিপাবলিক বলেন, বাংলাদেশ কংগ্রেস বলেন। আচ্ছা, বুঝি ওই ইয়ে আছে না, গাজী টেলিভিশন, যে জিটিভির যে একটা আছে সংবাদ সংলাপ, এই উপস্থাপক আমার কাছে না মানে একদম বেরসিক মনে হচ্ছে। বেচারা উনি তো উত্তরটা দিচ্ছেন, তাই না? একটু বোঝার চেষ্টা করেন, উনি বোঝানোর চেষ্টা করতে চাঁদাটা কি। হ্যাঁ, এটা বুঝে বিজেপি বলেন, বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, আমি আমরা আমাদের দলের একটু সহযোগিতা করলেই তো হবে। আমরা আমাদের আয়ের একটা অংশ আমরা চাঁদা দেন দলকে আমরা ডোনেট করি। ওটা কি বলে? ইয়েস, হ্যাঁ, আমরা বাংলা কি বলে রেখে? আমরা আমাদের বলি, আমরা ইয়ানত বলি। বাংলা কি বলে রেখে? আমরা এটাকে ডোনেশন বলি। আমাদের দলের বাংলায় কি বলে? বাংলা ডোনেশন বাংলায় কি বলে? নাকি না, বাংলায় কি হয়? চাঁদা বলা যাবে? এটাকে চাঁদা বলতেছেন? এই চাঁদা তো এই চাঁদা না তো। এইটা এই চাঁদা না তো। এই চাঁদাটা হচ্ছে, আমরা বলতে চাচ্ছি যে এইটা সেটা না, এটা এটা হলো ইয়ানতটা চলবে, ইয়ানত দেওয়া যাবে, কিন্তু চাঁদা দেওয়া যাবে না। আর আমারও একটা আবেদন, যে যারা ওই যে টকশোতে যারা সঞ্চালনা করেন, ওনারা বেসিক্যালি এই যে আমাদের যারা হুজুর আছেন, যে আমাদের ইসলামের নেতা আছেন, ওদেরকে একটু সহজ প্রশ্ন করবেন, আগে যেভাবে করতেন। এখন আর আপনারা এত কঠোর নিষ্ঠুর হচ্ছেন কেন?